রবিবারই হলদি নদীর ওপারে তেরোপেখিয়ায় পরিত্যক্ত বালি খাদানে পড়ে মৃত্যু হয় এক নাবালিকার। আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। আর হলদি নদীর ঠিক অপর প্রান্তে বালুঘাটা, বাঁশখানা, জলপাই, গঙ্গামোড় এলাকায় চলছে বেআইনি বালি কারবার। কোথাও ইটভাটার আড়ালে, কোথাও আবার একেবারে নদীর ধারে। এইভাবেই হলদিয়া ও মহিষাদল ব্লকের হলদি নদী তীরবর্তী এলাকায় চলছে বছরের পর বছর বেআইনি বালি খাদান। কেউ বলছেন 3 বছর আগে লাইসেন্স শেষ হয়েছে, অন্য কোম্পানির হয়ে বালি তুলছেন। আবার কোনো খাদানের মধ্যে ঘোরাফেরা করা ব্যক্তির সাফাই, তারা বালি খাদানের কেউ নন, তারা নৌকা সারানোর মিস্ত্রি। বিশ্রাম নিতে নাকি খাদানের অফিসে এসেছিলেন। আপনার এটা আমার খাদান বন্ধ আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু দিদি দাঁড়াও, দাঁড়ান, জেসিবি মেশিন তো ওখানটায় রয়েছে। হ্যাঁ, গাড়ি কি লোড হচ্ছে? আপনি বুঝতে পারছেন তো? না, জেসিবি মেশিনটা তাহলে কেন রয়েছে? হ্যাঁ, থাকবে না? আমার মেশিন আমার কাছে থাকবে না? না, খাদান যদি বন্ধ আপনার থাকে তাহলে হ্যাঁ। মেশিনটা ওখানে কেন আছে? মেশিন কোথায় নিয়ে যাবো আমি কোথায় নিয়ে যাবো? কতদিন ধরে বন্ধ আছে এটা? হ্যাঁ, কতদিন ধরে বন্ধ আছে? বন্ধ প্রায় আছে প্রায় 2.5 থেকে 3 বছর 3 বছর বন্ধ। বন্ধ। কিন্তু এই তো আপনার দেখা যাচ্ছে সমস্ত কিছু না, মেশিন। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। আপনি ওইদিকে, আরে দাদা তুমি ছবিও তুলো হ্যাঁ, যে গাড়ি লিক আছে কিনা, এখানে গাড়ি লিক আছে কিনা। সিলভার স্যান্ডে তো লিক পাওয়া যায় না। কেন পাবে না? ও জল হলে গাড়ি, সঙ্গে বসে না না, গাড়ি চললে না, আপনি তার তো জল না, আপনি তো এখানে জল দিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। না আমি জল দিইনি। আপনি বলুন, আপনার আমি এই জল দিইনি। আপনার এই খাদানের কি কোনো লাইসেন্স আছে? ছিল আগে, এখন বন্ধ। কতদিন আগে ছিল? আজ থেকে মানে 2.5 থেকে 3 বছর তাই? নেই। কিন্তু তার মাঝখানে আপনি এরকম না, অপরাধ করে যাচ্ছেন। হ্যাঁ, এবার বলছি কোম্পানির নামে চলছে। পাশে একটা খাদান আছে। হ্যাঁ। ঠিক কোন আছে। কোম্পানি? না, সিপিটিতে মাল যাচ্ছে। না, কোন সিপিটিতে কোম্পানির নামে চলছে? মা বিশালক্ষী। সেই কোম্পানির কি কোনো লাইসেন্স আছে? হ্যাঁ, আছে। ওই কাগজপত্র দেখাতে পারবেন আপনি? আমি দেখাতে পারবো না। তাহলে সেই যখন প্রয়োজন হয়। আপনি কোম্পানি কি আছেন? হ্যাঁ, আপনি কোম্পানির আমি প্রোপাইটার। আপনি প্রোপাইটার তো? হ্যাঁ। তাহলে আপনি প্রোপাইটার হলে আপনার কাছে কাগজপত্র নেই? না, দেখো আমি এখন পুরো আমার কিছু নেই, আমার বলে কিছু নেই এখানে। আমার বলে কার কিছু আছে নেই। তাহলে? যা আছে বিশালক্ষী। তা আপনি তো বিশালাক্ষী প্রোপাইটার বলছেন। না না, প্রোপাইটার বিশালক্ষী, হ্যাঁ। মা বিশালক্ষী। হ্যাঁ, আপনি কে আছেন তাহলে? আমি একটা খাদানের মালিক। আপনি কটা খাদান চালাচ্ছেন? আমার অনলি এটা, আচ্ছা, আর কোনো খাদান নেই তো আমার। আপনার কাছে যখন লাইসেন্স নেই তাহলে আপনি কিভাবে চালাচ্ছেন? তার লাইসেন্স আছে, সিপিটিতে মাল দিচ্ছে। দাদা মাল লাগবে, কিছু কিছু করুন, ভালো করে করুন। হুম। তবে দিদিকে একটা কথা বলবো, আর অভিষেক ব্যানার্জিকে একটা কথা বলবো। বলুন। উনারা যদি একটু আমাদেরকে, আমরা বৈধ খাদানের মালিক, মা বিশালক্ষী, সিটি সাপ্লায়ার, আর সৌরভের আছে ওটা কি, ধরো ভুলে যাচ্ছি। আমরা এই এলাকায় আপনি যদি বৈধ না, খাদানের না, মালিক না, হন না, তাহলে দাঁড়ান, তার কাগজগুলো দেখাবেন তো? আমি কি এখন নেই তো, পারমিশন দেয়নি তো। তাহলে আপনি আবার বলছেন কি করে বৈধ? তাহলে আমরা বৈধ খাদানের মালিক ছিলাম একটা টাইমে, ছিলাম। আচ্ছা, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবো আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো। দিদি যদি মেহেরবানি করে, কিন্তু আমরা শুধু পার্টির ছেলে, যদি পারমিশনটা ছেড়ে দেয়, আমাদের কাছ থেকে কয়েক কোটি টাকা রয়্যালটি নিয়েছে দিদি, কয়েক কোটি টাকার। আমার এখনো বাইট আছে, মানে ফোনে আছে, দেখাবো আপনাকে। সেইগুলো যদি শেয়ার করতে পারেন ধন্যবাদ হব আমি। এইবার আপনি বলুন, এই যে আপনার লাইসেন্স নেই এখন, নেই, আগে কিন্তু খাদান বন্ধ। না, আগে ছিল, আপনি তখন রয়্যালটি দিয়েছেন। হ্যাঁ, এখন যেই কারবার কত রয়্যালটি দিয়েছি, কোটি টাকা রয়্যালটি দিয়েছি। এখন কাউকে এটা আমরা বলতে পারবো না, আমরা তো এখানে কাজ করি। কিসের কাজ করেন? ওইখানে সামনে। কিসের কাজ করেন? এমনি মাঠে, বোটের মাছের। মাছের? হুম। তো আপনারা তো এখানেই ছিলেন তো, এই যে না, আমরা তো এদের এইখানটা ছিলাম, ওইখানটা এসেছিলাম, আমাদের খেতে ছিল বলে এসেছিলাম, আমরা ওইদিকে চলে যাচ্ছি।
তাই, কিন্তু আপনার তো ড্রেস দেখে মনে হচ্ছে না যে আপনি বোটে কাজ করেন। না না, ওই তো বোট ওখানে তৈরি হচ্ছে, চলুন দেখবে। তাই, মানে এই ভেসাল তৈরি এই হচ্ছে। এই খাদানগুলো কতদিন ধরে চলছে? এটা কতদিন চলছে আমরা ঠিক বলতে পারবো না। তাই, এখানে তো আপনি নিশ্চয়ই স্থানীয় নিয়ে, তাই তো? না না, কোথায় আমাদের ইতে কাজ করি বোটে, আচ্ছা, মাছ ধরা বোটে কাজ করি। কি আমার কাজ বাড়ি করেন? একটু দূরে। নৌকা নৌকা কি কাজ করেন? নৌকা তৈরি করি আমরা। তাই, ওই তো ওখানে নৌকা তৈরি হচ্ছে, চলুন। আপনার নাম? আপনার নাম? আমার নাম সাত্তার খান। কোথায় বাড়ি, কোথায় আপনার? বাড়ি বাড়ি আমার এইটা বারসুন্ডা। বারসুন্দর। আর স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রতিবাদ করতে গেলে এই সমস্ত বালি মাফিয়ারের হুমকির মুখে পড়তে হয়। এমনকি তারা স্থানীয় মানুষদের হাতে রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠানে অর্থ সাহায্য করেন, ফলে তারাও চুপ। এই খাদানগুলো এগুলো কবে থেকে কতদিন ধরে চলছে? এই যে বালি তোলা হয়, এই যে এখানে হ্যাঁ? এইখানে বেশি দিন হয়নি, কতদিন? ও কত বছর এখানে হয়ে যাবে, কত মাস চারেক এরকম হবে। আচ্ছা, এবার এই কতগুলো করে লরি এরকম ভাবে যায়, ট্রাক কতগুলো করে? গাড়ি তো বিশাল যায়। তাই, এইরকম কতগুলো ভাট এইরকম বালি খাদান আছে? খাদান এই পাশে লাইনে পাশে যত রাস্তায় যাবো দেখতে পাবো, তাই, এই পাশে এই রোড ধরে যত যাবো তুমি দেখতে পাবো, কতগুলো তবু? ও 4-5টা এরকম হবে। আচ্ছা, এদের কি কোনো লাইসেন্স আছে মনে হয়? তো আমার তো মনে হয় তো লাইসেন্স ফাইসেন্স তো নেই। তাহলে এটা কিভাবে দীর্ঘদিন ধরে চলছে? চলছে কিন্তু পাবলিক টাবলিক যেমন তার বলে কোন কথাটা তো যেরকম বন্ধ থাকে মাঝে মাঝে এরকমই হয়। এই মানে মাঝে মাঝে কি পুলিশ এসে রেড করে? রেট ফেট আগে হতন তো, তখন বন্ধ থাকতো, হুম, আবার চালু হয়ে যায়? আবার চালু হয়ে যায়। আচ্ছা, এরা যে এইভাবে চলছে কি মনে হয় কি টাকা পয়সা দিয়েই চালাচ্ছে এরা? ওটা বলতে পারবো নি স্যার, ঠিক আছে, তো পয়সা টয়সা দেয় রে কি নেই দেয় রে আমি না, কইতে পারবো আপনাদের না। স্থানীয় লোকজনকেও তো টাকা পয়সা দেয় বিভিন্ন অনুষ্ঠানে এই সমস্ত খাদান মালিকরা। এই যে হ্যাঁ ওটা দিতে পারে, ওটা দেয় মনে হয়। কিসে দেয়? ওই পূজা টুজা অনুষ্ঠান হলে হয়তো দেয়, ঠিক আছে, সেই জন্য স্থানীয় লোকও কোনো প্রতিবাদ ওই জন্য করেনি? কিছু বলেনি হয়তো, ঠিক আছে। কারণ আমরা একদম আমাদের তো রাস্তা ধারে বাড়ি, আমাদের একটু প্রতিবাদ করি আমরা সুদান, ঠিক আছে, রাস্তা ফাস্তা গাড্ডা হয়ে গেলে একটু জল বর্ষা টর্ষা হলে একটু প্রতিবাদ করি, এই আর কিছু না। যখন আপনাদের উপরে কোনো আপনাদেরকে শাসায় নাকি? শাসাই বলতো ভয় ফয় দেখাইতো, ঠিক আছে, এখন আর কিছু ওইসব প্রবলেম নেই, ঠিক আছে। কি ভয় দেখাতো? ওদের কে কি করবে তখন দেখা যাবে, ঠিক আছে, এইসব বলতো। আমারও বলতেন দেখো এইসব গাড়ি ফাড়ি ই করে দেবো, টিয়ার ফিয়ার খারাপ করে দেবো, এইসব বলতেন, ঠিক আছে। রাত্রিবেলাও করে কাজ হয়? না ওই জন ওইসব চব্বর জন্য রাত্রিবেলা করে এখন বন্ধ। কিন্তু এই তো লাইট ফাইট টাঙানো হয়েছে, তখন দেখলাম তার মধ্যে রাত্রিবেলাতেও কাজ হয়। কি ওরা বলতে পারবো না, এখন মোটামুটি দেখলি তো চালু ছিল, এখন বন্ধ কি জন্য বলতে পারবো না, মোটামুটি এই চলছিল। চালু আছে তো, দেখলাম তো ভিতরে তো সব। চালু তো থাকে তো। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতেই এভাবে বেআইনি বালি কারবারিদের রমরমা। পাল্টা অভিযোগ অস্বীকার করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। বলছি মহীশূরের বাঁশখানা জলপাই সেখানে এখনো রমরমিয়ে চলছে বালিঘাট। তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দল চুরি এবং দুর্নীতিতে সিদ্ধহস্ত, মহিষাদল বিধানসভা এলাকায় বাঁশখানা জলপাইয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত তারা বালি খাদান, সেখান থেকে বালি চুরি করা, এটা তাদের হচ্ছে যে দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। শাসক দলের এই কাজটা সর্বত্র চলছে, শুধু মহিষাদল বিধানসভা নয়, সারা রাজ্যের ক্ষেত্রে এটা চলছে। বালি খাদান থেকে বালি চুরি করে রোজগার করা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কের কাছে পৌঁছে দেওয়া, রাজ্যের শাসক দলের কাছে পৌঁছে দেওয়া। প্রশাসনের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটছে, যা ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং আগামী দিনে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অবিলম্বে এই বালি খাদান থেকে বালি চুরি বন্ধ হোক, প্রশাসন তার সদর্থক ভূমিকা গ্রহণ করুক এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজকর্ম করার মধ্য দিয়ে আগামী 2026 সালে তৃণমূল কংগ্রেসকে মানুষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। মহীশূর বিধানসভায় বাঁশখানা জলপাইতে কয়েকটা বালিঘাট আছে যে বিনামূল্যে চলছে এবং বিজেপির দাবি যে এই সরকারের মদতে চলছে এবং স্থানীয় বিধায়ক কারবানি দিয়ে এটা চালাচ্ছে। আমরা প্রথমত এই যে বালি খাদান কি পদ্ধতিতে চলে, কেমনভাবে চলে, আমরা এর আগে অনেকবার ধরে বলেছি যে কোথায় কোথায় বালি খাদান চলছে, কিভাবে চলে। আমরা প্রথম পর্যায়ে তখন দেখছিলাম কি জেলা পর্যায় থেকে অনুমতি সাপেক্ষে চলত, পরবর্তী সময় সেটা বন্ধ ছিল জানি,
আবার নতুন করে চলছে কিনা জানি না, আমি জেলা শাসককে জিজ্ঞেস করব যে ওখানকার ইললিগেল কোনো বালি খাদান চলছে কিনা। কোনোভাবে কোনো জায়গায় বালি খাদান চলতে পারে না, কিন্তু আবার অনেক সময় দেখা যায় গভর্নমেন্ট হয়তো কোনো পারমিশন দেয় কোনো সরকারি কাজের ক্ষেত্রে, যেখানে কোনো হয়তো সেখানে কোনো কাজ লাগবে, বালি লাগবে, সে জায়গায় সরকারি কোনোভাবে কোনো অনুমতি দিয়েছে কিনা সেটা জেলা শাসক মহোদয় বলতে পারবেন, কারণ এটা উনিই দেখেন। এখানে আমরা কোনো রকম এই বিষয়ে কোনো মাথাও ঘামাই না, এবং কোনোভাবে ইললিগাল কোনো কাজের ক্ষেত্রে আমরা থাকি না, আমাদের দল থাকে না, দল সেটাকে বরদাস্তও করে না। বিজেপির একটা অভিযোগ যে বিজেপি এখন পুরো পাগল। বিজেপির যারা আছেন তাদের মাথা যদি ভুলভাল কথাবার্তা বলে, ধপের চপ বলে, আমাদের পাড়া আমাদের সমাধানকে যদি ধপের চপ বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটা ধপের চপ, অতএব ওদের কথার উত্তর না দেওয়াই ভালো। আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করেন, বাংলার প্রত্যেকটা মানুষের স্বার্থে কাজ করেন, দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে কাজ করেন। সেখানে বিজেপি যেহেতু কোনো কাজ নেই, কোনো রকম উন্নয়নে নেই, কোনো মানুষের বিপদে আপদে নেই, কোনো রকম কোনো পুজো পার্বণে নেই, তো সেখানে ওই ধরনের সমালোচনা করে ওরা সংবাদ মাধ্যমের কাছে বেঁচে থাকতে চায়। এইটার কারণে এইসব কথাবার্তা বলছে। 1 টাকার কোনো প্রমাণ যদি দিতে পারে তবে বলবো বিজেপি ঠিকঠাক করছে। কোনোদিন আমরা এই ধরনের কাজের সঙ্গে থাকি না। কোনোদিন এই বিষয়ে অন্যায়ভাবে যদি কিছু হয় তার জন্য যারা দেখে তাদেরকে আমি প্রশাসনকে বিশেষ করে বলবো, জেলা শাসককে বলবো, ওখানকার ওসিকে বলবো, এসডিপিওকে বলবো, সিআইকে বলবো বিষয়টা দেখার জন্য। কোনো রকম ইললিগাল ভাবে কোনো কাজ করা যাবে না। সরকারি নির্দেশ ক্রমে যদি কিছু করা হচ্ছে কিনা সেটা আমি দেখবো, নিশ্চিত দেখবো, কিন্তু অন্যায় কোনো কাজকে আমরা কোনোদিনও বরদাস্ত করবো না। আর অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বক্তব্য, কোনো বালি খাদানের অনুমতি দেওয়া হয়নি, তবে নদীর চ্যানেল পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয় সেচ দপ্তরের অধীনস্থ সংস্থা। এক্ষেত্রে কি হয়েছে খতিয়ে দেখার জন্য হলদিয়া ও মহিষাদল ব্লকের বিএলআর ওদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।